প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমি স্বাগতম জানিয়ে আমি আমার আজকের ক্লাস শুরু করছি। তোমাদের সবাইকে স্বাগতম। আমার নাম মোহাম্মদ নূর আলম সিদ্দিক, সহকারী শিক্ষক, মাটিপাটা জিএম উচ্চ বিদ্যালয়, শ্রীবর্দী শেরপুর। এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এবং ইমেল নাম্বার দেওয়া আছে। তো আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে, অধ্যায় চতুর্থ। প্রিয় শিক্ষার্থী, চিত্রগুলো দেখে চিন্তা করে বলো, লেখার জন্য আমরা কোন প্রোগ্রামটি ব্যবহার করি? কম্পিউটারে এখন কি করা হচ্ছে? তোমরা লক্ষ্য করো, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মনে করো এটা একটা কম্পিউটারের মনিটর। এবং কম্পিউটার মনিটরের ভিতরে দেখা যাচ্ছে একটা পাতা, সাদা একটা পাতা। এই পাতার ভিতরে শুধু লেখা আছে, আমার সোনা বাংলা, আমি তোমায় ভালোবাসি। তোমরা চিন্তা করে বলো তো দেখি, এই যে আমরা লেখালেখি করি, আমরা এখানে লিখছি, সেটা আমরা কোন প্রোগ্রাম ব্যবহার করছি? হ্যাঁ, ঠিক বলেছো বন্ধুরা, ঠিক আছে। কি? ওয়ার্ড প্রসেসিং। গুড, তোমরা অনেক ভালো করেছো। এখানে আমি ওয়ার্ড প্রসেসিং ব্যবহার করেছি। তো বলো তো তাহলে আজকে আমাদের পাঠ কি হতে পারে? বলো। গুড, ওয়ার্ড প্রসেসরে আমার লেখা। অর্থাৎ আজকে আমি এই ওয়ার্ড প্রসেসরে, এই এমএস ওয়ার্ডে কিছু তোমাদের সাথে লিখবো, তোমাদের সাথে শেয়ার করব। ঠিক না বন্ধুরা? প্রিয় শিক্ষার্থী, আজকে পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে, তোমরা যা আয়ত্ত করতে পারবে: 1 নম্বর, ওয়ার্ড প্রসেসর ব্যবহারের কৌশল বর্ণনা করতে পারবে। 2 নম্বর, ওয়ার্ড প্রসেসরের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। 3 নম্বর, ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে কাজ সম্পাদনা করতে পারবে। অর্থাৎ এই আমরা এমএস ওয়ার্ডে, মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখি করে তোমরা কৌশল জানতে পারবে, লেখালেখির কৌশল জানতে পারবে এবং বৈশিষ্ট্য জানতে পারবে এবং ব্যবহার করে কাজ সম্পাদনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমরা যখন এমএস ওয়ার্ডে লিখব, অর্থাৎ আমরা যখন ওয়ার্ড ফাইল খুলব, আমাদের ওয়ার্ড ফাইল আমরা কিভাবে খুলব সেটা অবশ্যই তোমাদের জানা দরকার। তোমরা এখানে লক্ষ্য করো, এই যে এখানে এই চিহ্নটা, এটা হলো স্টার্ট বাটন। এটা কি? স্টার্ট বাটন। আমরা যখন স্টার্ট বাটনে ক্লিক করব, তখন আমরা কি দেখতে পারবো? এমন একটা সাব মেনু আসবে। এমন একটা কি আসবে? সাব মেনু। যখন সাব মেনু চলে আসবে, এখানে এই যে অল প্রোগ্রাম, এখানে সমস্ত প্রোগ্রাম ভিতরে যা আছে সবকিছু চলে আসবে। যখন আমরা অল প্রোগ্রামে ক্লিক করব, তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আর একটা সাব মেনু চলে আসবে। তো এখান থেকে আমরা খুঁজে বের করব মাইক্রোসফট অফিস। যখন আমরা মাইক্রোসফট অফিসে ক্লিক করব, আমার ডান পাশে আরেকটা সাব মেনু চলে আসবে। আমি সেখান থেকে দেখব এমএস অফিস। যখন আমি এমএস অফিসে ক্লিক করব, তখন এখানে এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস ইত্যাদি তোমার সামনে চলে আসবে। তো আমরা যেহেতু আজকে লেখালেখি করব, তাহলে তোমার সামনে কি চলে আসবে? এমএস ওয়ার্ড চলে আসবে। এখানে লক্ষ্য করো, প্রথম স্টার্ট বাটন, তারপর অল প্রোগ্রাম, এমএস অফিস, এমএস ওয়ার্ড, ক্লিক। ঠিক আছে বন্ধুরা? তোমরা এখানে লক্ষ্য করো, এখানে এই যে অফিস বাটন, এই বাটনের নাম কি? অফিস বাটন। তুমি যখন অফিস বাটনে ক্লিক করবা, তোমার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। সেখানে নিউ, ওপেন, সেভ, সেভ এস, প্রিন্ট, প্রিপেয়ার, সেন্ড, পাবলিশ, ক্লোজ।
তুমি মনে রাখবা তোমার সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা নিউ, ওপেন, সেভ, সেভ এজ, প্রিন্ট এবং ক্লোজ। এই কয়েকটা তোমাকে অবশ্যই জানতে হবে। এখন নিউটা কি? নিউ হলো কোনো বুকশিট আনার জন্য, নতুন বুকশিট আনার জন্য। ওপেনটা কি? ওপেন হলো মনে করো তুমি এমএস ওয়ার্ডে প্রবেশ করেছো, এখন এই এমএস ওয়ার্ড থেকে তুমি আরেকটা ফাইল সেখানে আনতে চাও, তোমার আগের একটা লিখিত ফাইল, আগের একটা সংরক্ষিত ফাইল তুমি সেটা ওপেন করতে চাও, তাহলে তুমি ওপেন করলে সেটা ওপেন করতে পারবে। সেভ, সেভ মানে সংরক্ষণ করা। সেভ মানে কি? সংরক্ষণ করা। অর্থাৎ তুমি যে একটা ডকুমেন্ট লিখবা, তুমি যে একটা ডকুমেন্ট লিখবা, লেখাটাকে তুমি অবশ্যই সংরক্ষণ করে রাখবে, কারণ পরবর্তী টাইমে সেটা তোমাদের আবার প্রয়োজন পড়তে পারে। তো যখন তোমার লেখালেখি শেষ হবে, কাজ সম্পাদনা শেষ হবে, তখন তুমি সেভ বাটনে ক্লিক করবা। সেভ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই সেখানে তুমি কি নামে সেভ করবা সেটাকে তোমাকে অবশ্যই লিখতে হবে, এবং তুমি কোথায় সেভ করবা সেই লোকেশন তোমাকে ঠিক করে দিতে হবে, এবং সেভ বাটনে ক্লিক করলেই সেটা সংরক্ষণ হয়ে যাবে। তারপর দেখো সেভ এজ। মনে করো তুমি যেটা সেভ করেছো, সংরক্ষণ করেছো, সেটা তুমি আবার অন্য নামে সেভ করতে চাও, আবার অন্য নামে সেভ করতে চাও, তখন তোমাকে অর্থাৎ সেভকৃত ফাইল নতুন নামে যদি তুমি আবার সংরক্ষণ করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে সেভ এজ ক্লিক করে নতুন নাম দিয়ে আবার সেভ করতে হবে। এখন দেখো প্রিন্টটা কি? প্রিন্ট হলো তুমি যে একটা সফট কপি লেখলে, অর্থাৎ তুমি যখন কম্পিউটারে লেখালেখি করেছো সেটা কি সফট কপি, সেটাকে তুমি যদি হার্ড কপি অর্থাৎ তুমি যদি বের করতে চাও, তাহলে তুমি প্রিন্ট অপশন ব্যবহার করে তুমি সেটা বের করতে পারবে। তারপর সবার নিচে ক্লোজ মানে তুমি যখন লেখালেখি শেষ হবে ক্লোজে ক্লিক করলে তুমি সেখান থেকে প্রোগ্রাম থেকে বের হয়ে আসতে পারবে। লক্ষ্য করো এখানে লেখা আছে ওপেন, সেভ করা ফাইল খোলার জন্য, প্রিন্ট ডাটা প্রিন্ট করার জন্য, ক্লোজ ফাইল গুছিয়ে ফেলা, আমি যেগুলো বললাম। সেভ প্রথমবার ফাইল সংরক্ষণ করার জন্য, সেভ এজ ডকুমেন্টটি অন্য নামে বা অন্য স্থানে সংরক্ষণের জন্য, সেন্ড ডাটা অন্য স্থানে পাঠানোর জন্য, পাবলিশ ডাটা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করার জন্য। প্রিয় শিক্ষার্থী, তুমি যখন লেখালেখির জন্য একটা পাতা ওপেন করবা, তোমাকে প্রথমে তুমি কোন ফন্টে লিখবা, শুধু এমজি লিখবা, না তো হমা লিখবা, না নিখুঁজ বেনে লিখবা, অর্থাৎ এখানে অনেক ফন্ট স্টাইল আছে, তোমাকে প্রথমে সেই ফন্টটি সিলেক্ট করতে হবে। ঠিক এর ডান পাশেই তুমি আরেকটা ড্রপ ডাউন মেনু পাবে, সেটা হলো ফন্ট সাইজ, অর্থাৎ তুমি যে ফন্টে লিখবা, ফন্ট সিলেক্ট করার পর তুমি কত সাইজে লিখবা, 10 সাইজ, 12, 14, 18, অর্থাৎ এই যে ড্রপ ডাউন মেনু, এটা হলো ড্রপ ডাউন মেনু, এখানে ক্লিক করলে তুমি সেখানে তালিকা দেখতে পারবে, ইচ্ছা মতন তোমার সাইজ তুমি দিতে পারবে। তারপরে দেখো এর নিচে একটা, এটা কি? এটা তুমি একটা লেখাকে যদি হাইলাইট করতে চাও, একটা লেখাকে যদি অন্য একটা কালার দিয়ে হাইলাইট করতে চাও, তাহলে তোমাকে সেই অপশন ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছো বন্ধুরা? দেখো ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, ফন্ট রং, অর্থাৎ আমি যে কথাগুলো বললাম, এখানে দেখো ওয়ার্ড প্রসেসরে লেখালেখি করার জন্য বিভিন্ন স্টাইলের অক্ষর ফন্ট রয়েছে, লেখালেখির সাজসজ্জায় এগুলো ব্যবহার করা হয়। এখানে দেখো বা এটা কি? এটা হলো বুলেট। এটা কি? বুলেট মানে কি? মনে করো
তুমি একটা ডকুমেন্ট লিখবা, সেই ডকুমেন্টের বামে তুমি কিছু চিহ্ন ব্যবহার করবা, কিছু চিহ্ন ব্যবহার করতে চাইলে তোমাকে এই অপশনে ক্লিক করতে হবে। তারপরে দেখো নাম্বার, অর্থাৎ তুমি যদি সেল নাম্বার দাও 1 2 3 4, তাহলে সেটাকে তোমাকে এখানে ক্লিক করতে হবে। এখানে লেখো, তুমি যে একটা ডকুমেন্ট লিখবা, ডকুমেন্ট লেখার জন্য তুমি এক লাইন থেকে অন্য লাইন তুমি কতটুকু ফাঁক রাখতে চাও, তুমি যেটুকু ফাঁক রাখতে চাও তোমাকে এই অপশনে ক্লিক করে সেটা নির্ধারণ করে দিতে হবে। লাইন ব্যবধান। এখন দেখো তুমি এগুলো কোথায় পাবে? হোম ট্যাবে প্যারাগ্রাফে বুলেট ও নাম্বার আইকন কমান্ড পাওয়া যায়। কোথায় পাওয়া যাবে বন্ধুরা? হোম ট্যাবে। হোম ট্যাবের আন্ডারে বুলেট এবং নাম্বার আইকন কমান্ড পাওয়া যায়। দুটি লাইন মধ্যবর্তী করার জন্য এই টুলটি ব্যবহার করা হয়। এখানে দেখো, লক্ষ্য করো, টেবিল এবং চার্ট। দেখো এখানে কিন্তু অনেক এগুলো ব্যবহার আছে। আমি এগুলো শুধু সামান্য কয়েকটি তোমাদের গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আজকে ব্যবহার তোমাদের আমি দেখাবো। এখানে দেখো টেবিল, তারপরে চার্ট, তারপর ওয়াটার। আমি এই তিনটা হাইলাইট করেছি কারণ এই তিনটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এখন টেবিল। টেবিল কি? অর্থাৎ তুমি যদি কোনো তথ্য বার্তাগুলো যদি টেবিল আকারে সাজাতে চাও তাহলে এখানে লক্ষ্য করো, প্রথম কি হোম। অর্থাৎ আমি প্রথম যেগুলো কাজ করলাম সেগুলো কার আন্ডারে ছিল? হোমের আন্ডারে। তারপর ইনসার্ট, তারপর কি? ইনসার্ট। অর্থাৎ এগুলো এই যে ইনসার্টের আন্ডারে, ইনসার্ট মেনুর আন্ডারে এগুলো এই তিনটায় পাওয়া যাবে। টেবিল, তারপরে চার্ট। অর্থাৎ তুমি কোনো ডকুমেন্টকে, কোনো লেখাকে যদি তুমি চার্ট আকারে প্রকাশ করতে চাও তাহলে তোমাকে সেই চার্টে ক্লিক করতে হবে। তুমি একটা লেখাকে যদি বিভিন্ন স্টাইলে সাজাতে চাও, এটাকে বলে ওয়ার্ড আর্ট। যদি তুমি বিভিন্ন স্টাইলে সাজাতে চাও তাহলে তোমাকে ওয়ার্ড আর্টে তোমাকে ক্লিক করতে হবে। এখানে লক্ষ্য করো, টেবিল, গ্রাফ এবং ওয়ার্ড আর্ট। ডকুমেন্টে কোনো টেবিল, ছবি, ক্লিপ আর্ট, বিভিন্ন আকার আকৃতি, চার্ট, টেক্সট বক্স, ওয়ার্ড আর্ট যোগ করতে রিবনের ইনসার্ট ট্যাব ব্যবহার করতে হবে। এই যে একটা রিবন, এটা কি? রিবন। এই ইনসার্ট, পেজ লেআউট, প্রিফারেন্স, মেলিং, রিভিউ, ভিউ, এগুলো হলো কি? রিবন। অর্থাৎ রিবনের এই ইনসার্ট যে তোমার ট্যাব আছে সেই ইনসার্ট ট্যাবের আন্ডারে এগুলো পাওয়া যাবে। তো এগুলো কিন্তু এখানে অনেক আছে, কভার পেজ, ক্লিপ আর্ট, পিকচার, সেভ, অনেক ব্যবহার আছে। তো আমি শুধু আজকে তোমাদের গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো নিয়েই আলোচনা করছি। এখানে দেখো, তুমি টেবিলটা কিভাবে তৈরি করবা? টেবিল তৈরি করার জন্য তোমাকে কোথায় যেতে হবে? ইনসার্টে। কোথায় যেতে হবে? ইনসার্টে যেতে হবে। যখন তুমি ইনসার্টে ক্লিক করবা, ইনসার্টে ক্লিক করার পর তোমার সামনে কি আসবে? ওয়ার্ড আর্ট। কি আসবে? ওয়ার্ড আর্ট। ইনসার্ট টেবিল, তারপর ক্লিক। অর্থাৎ টেবিল সারণী যোগ করার জন্য, অর্থাৎ ওয়ার্ড 2007 কেন, এখন 2016 বলতে পারো, 2007 কেন? কারণ তোমাদের বইয়ে 2007 দেওয়া আছে, সেই জন্য আমি 2007 নিয়েই আলোচনা করছি। দেখো 2007 আর 2016 মিলবে না, একটু ব্যতিক্রম হবে, কারণ যতদিন যাবে তত কি ভার্সনটা চেঞ্জ হবে। রিবনে ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে, তারপর টেবিলে ক্লিক করতে হবে এবং ইনসার্ট টেবিলে ক্লিক করতে হবে। এই দেখো এখানে আমি একটা ইন্টারফেস দেখাইছি। প্রথমে কি? এই যে ইনসার্ট টেবিল, তারপর টেবিল, ওকে। ছবি যোগ করা। কি যোগ করা? ছবি যোগ করা। দেখো এটাকে এই যে রিবন, উপরটা ইনসার্ট, পেজ লেআউট, প্রিফারেন্স, মিলিং, এগুলো কি? রিবন। অর্থাৎ আমরা যদি কোনো ডকুমেন্টে কোনো পিকচার অ্যাড করতে চাই, অবশ্যই আমাদের পিকচার লাগবেই। যদি পিকচার অ্যাড করতে চাই তাহলে ইনসার্ট এর আন্ডারে ইনসার্টে ক্লিক করতে হবে। আমি যেভাবে টেবিলে ক্লিক করে টেবিল ক্রিয়েট করছি, ঠিক সেম এখানে ডান পাশে
কি লেখা আছে? পিকচার। কি লেখা আছে? পিকচার। আমরা কি করব? পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করলে আমরা কি সেই পিকচারটা কোথায় আছে সেই লোকেশনটা যাবে। তখন আমাদের সেই লোকেশনটা ঠিক করে অর্থাৎ ব্রাউজ করে আমাদের সেই পিকচারটা আমরা আনতে পারবো। দেখো ক্লিপ আর্ট। ক্লিপ আর্ট কি? ক্লিপ আর্ট হলো কম্পিউটারের মধ্যেই কিছু আর্ট করা থাকে, কিছু পিকচার অটোমেটিক দেওয়া থাকে। তুমি যদি ক্লিপ আর্টে ক্লিক করো ঠিক সেম ওই যে ব্রাউজ করে তুমি আনতে পারবা। এখন শেপ। শেপটা কি? শেপ হলো আকার আকৃতি। অর্থাৎ তুমি একটা বৃত্ত আঁকতে চাও, সেখানে শেপে ক্লিক করলে অসংখ্য বৃত্ত আছে, তারা আছে। অর্থাৎ তুমি যে শেপ নিতে চাও সেটা শেপ তুমি এখান থেকে নিতে পারবে। স্মার্ট আর্ট। স্মার্ট আর্টটা কি? স্মার্ট আর্ট লেখার এটা একটা স্টাইল। এটা একটা কি স্টাইল? তুমি খেয়াল করো, এই দেখো এটা হলো টেবিলের আন্ডার, টেবিল, আর এটা হলো ইলাস্ট্রেশন। ঠিক আছে বন্ধুরা? ডকুমেন্টে ছবি যোগ করে ডকুমেন্টকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করা যায়। ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে, তারপর ইলাস্ট্রেশন গ্রুপে পিকচার আইকনে ক্লিক করতে হবে এবং ডায়লগ বক্স আসবে, সেখানে পছন্দ মতো ছবি সংযুক্ত করতে হবে। নিচে লক্ষ্য করো, প্রথম কোথায় যাবে? ইনসার্ট। ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে সিলেক্ট ফাইল। ওই যে আমি বললাম তোমার পিকচারটা কোথায় আছে সেখান থেকে তুমি ব্রাউজ করে আনতে পারবে। ঠিক আছে বন্ধুরা? ওয়ার্ড আর্ট। ওই আমি যেটা বললাম ওয়ার্ড আর্ট। যখন তুমি ওয়ার্ড আর্টে ক্লিক করবা, ডকুমেন্টে ওয়ার্ড আর্ট যোগ করে ডকুমেন্টকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করা যায়। ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে, তারপর ইলাস্ট্রেশন গ্রুপে ওয়ার্ড আর্ট আইকনে ক্লিক করতে হবে এবং ডায়লগ বক্স আসবে, সেখানে পছন্দ মতো আর্ট নিয়ে লিখতে হবে। তখন সে লক্ষ্য করো, ইনসার্ট, ওয়ার্ড আর্ট, সিলেক্ট আর্ট, ক্লিক। ঠিক আছে বন্ধুরা? সেম প্রায় সমান। এখন মার্জিন ঠিক করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো তুমি যখন একটা ডকুমেন্ট লিখবা, অর্থাৎ তুমি উপরে নিচে ডানে বামে তুমি কতটুকু জায়গা রাখবা, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ মার্জিন ঠিক না হলে তোমার লেখা কখনো সুন্দর দেখাবে না। মার্জিন আনার জন্য দেখো প্রথম হোম ছিল, তারপর ইনসার্ট, পেজ লেআউট, তারপর পেজ লেআউট। অর্থাৎ মার্জিন আছে তোমার পেজ লেআউট এর আন্ডারে। তুমি যদি মার্জিন দিতে চাও তাহলে এই রিবনের পেজ লেআউট ট্যাবে ক্লিক করবা। পেজ লেআউট ট্যাবে যখন ক্লিক করবা তখন তোমার সামনে এরকম মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম সেম এরকমই তোমার সামনে প্রদর্শিত হবে। এখন প্রথম মার্জিন। তুমি যখন মার্জিনে ক্লিক করবা, এখানে অসংখ্য মার্জিনের সাইজ দেওয়া আছে এবং তুমি যদি তোমার পছন্দ মতে নিতে চাও তাহলে সেখান থেকে কাস্টম সিলেক্ট করতে হবে। কাস্টমে সিলেক্ট করলে তুমি ইচ্ছা মতন ডানে বামে কত দিতে চাও তুমি নির্ধারণ করে দিতে পারবে। মার্জিন ঠিক করলাম। এখানে ওরিয়েন্টেশনটা কি? ওরিয়েন্টেশনটা হলো একটা পাতাকে তুমি কিভাবে সাজাতে চাও। পাতাটাকে তুমি পাশাপাশি রাখবে না তুমি খাড়াভাবে রাখবে? যদি তুমি পাশাপাশি রাখতে চাও সেটা হলো ওরিয়েন্টেশন, আর যদি তুমি খাড়াভাবে রাখতে চাও সেটা পেট টু পেট। এই নিচে ড্রপ ডাউন মেনু আছে, এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলেই তুমি সেটা পেয়ে যাবে। তারপর সাইজ। সাইজ কি? অর্থাৎ তুমি কোন সাইজের পাতা তুমি ব্যবহার করবা। এখানে তুমি কোন সাইজের পাতা ব্যবহার করবা, এ4 সাইজ, লিগ্যাল সাইজ, লেটার সাইজ। অর্থাৎ তুমি যে সাইজের পাতা তুমি ব্যবহার করতে চাও এই সাইজে ক্লিক করে তোমাকে সেটা নির্ধারণ করে দিতে হবে। তারপর কি? কলাম। কলামটা কি? কলাম হলো একটা পাতাকে তুমি কয়টা ভাগে ভাগ করতে চাও। মনে রাখবা, আমরা যখন প্রশ্ন তৈরি করি এই কলামটা অবশ্যই প্রয়োজন, সেটা অবশ্যই প্রয়োজন। ভালো করে খেয়াল রাখবা, কলাম না ছাড়া তুমি কখনো প্রশ্ন তৈরি করতে পারবে না। ডকুমেন্টের লেখার মার্জিন ঠিক করতে হলে রিবন পেজের লেআউট ট্যাবে ক্লিক করতে হবে।
পেজ লেআউটে ক্লিক করতে হবে। তারপর মার্জিন আইকনে ক্লিক করে মার্জিন দিতে হবে। এখানে দেখো শুধু মার্জিন নিয়ে আলোচনা, কিন্তু আমি তোমাদের কয়েকটা বলে দিলাম। পেজ লেআউট, মার্জিন, কাস্টম মার্জিন, ক্লিক। পৃষ্ঠার নম্বর দেওয়া, ওই যে পৃষ্ঠার নাম্বার, যেমন উপরে বা নিচে কিন্তু পৃষ্ঠার নাম্বার দেওয়া যায়। এখানে লক্ষ্য করো, তুমি যখন পৃষ্ঠার পেজ নাম্বারে ক্লিক করবা, পেজ নাম্বারে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ এটাকে বলা হয় সাব মেনু। এখানে দেখো টপ অফ দ্য পেজ, বটম অফ দ্য পেজ, পেজ মার্জিন, কারেন্ট পজিশন, অর্থাৎ এখানে টপ আর বটম। তুমি যদি ঠিক উপরে নাম্বার দিতে চাও, টপ অফ পেজ সিলেক্ট করতে হবে। আর যদি তুমি নিচে নাম্বার দিতে চাও, তাহলে বটম অফ পেজ ক্লিক করতে হবে। এভাবে তুমি পেজ নাম্বার দিতে পারবে। ডকুমেন্টে প্রস্তুত করার একটা গুরুত্বপূর্ণ কাজ হলো পৃষ্ঠার নম্বর দেওয়া। আর রিবনের ইনসার্ট ট্যাবে হেডার ও ফুটার, ওই যে হেডার, টপ অফ দ্য পেজ এটা হেডার, আর বটম অফ পেজ এটা হলো ফুটার। অর্থাৎ হেডার এবং ফুটার গ্রুপে পেজ নম্বরে ক্লিক করতে হবে। তোমরা লক্ষ্য করো, প্রথমে কি ইনসার্ট থেকে পেজ নাম্বার থেকে ক্লিক। প্রিয় শিক্ষার্থী, তখন তোমাদের সামনে আমি যে বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের মূল্যায়ন করব। মূল্যায়নটা তোমাদের আমি কিভাবে করব, সেটা হলো এক কথার মাধ্যমে। মাত্র আমি তোমাদের দুটি প্রশ্ন করব। কয়টি প্রশ্ন? মাত্র দুইটি। সবাই রেডি তো বন্ধুরা? হ্যাঁ, সবাই রেডি। তো বলো তো, ওয়ার্ড প্রসেসিং শব্দের অর্থ কি? ওয়ার্ড প্রসেসিং শব্দের অর্থ কি? ওয়ার্ড মানে শব্দ, প্রসেসিং মানে কি? হ্যাঁ, গুড বন্ধুরা। এখানে তখন নিচে লক্ষ্য করো, চারটা দেওয়া আছে। অর্থাৎ ওয়ার্ড প্রসেসিং শব্দের অর্থ কি? ক নম্বর শব্দ রচনা, খ নম্বর বাক্য রচনা, গ নম্বর, সরি এটা গ হবে, শব্দ প্রক্রিয়াকরণ, ঘ নম্বর হিসাব করা। এই যে তোমাদের সামনে আমি চারটে অপশন দিলাম, আমি তোমাদের প্রথমেই আলোচনা করেছি ওয়ার্ড প্রসেসিং নিয়ে। বলো তো বন্ধুরা, সেই ওয়ার্ড প্রসেসিং শব্দের অর্থ কি? হ্যাঁ, ঠিক বলেছো, গুড, ভেরি গুড, শব্দ প্রক্রিয়াকরণ, গুড। তোমাদের আমি আরেকটা প্রশ্নের মাধ্যমে কি করব? মূল্যায়ন করব। সেটা হলো ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামের সাহায্যে কোনটি করা যায়? আমি আবারও বলছি, ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামের সাহায্যে কোনটি ব্যবহার করা যায়? হিসাব নিকাশ, ছবি সম্পাদনা, লেখালেখির কাজ, তথ্য ব্যবস্থাপনা। আমি আবারও বলছি, ক নম্বর হিসাব নিকাশ, খ নম্বর ছবি সম্পাদনা, গ নম্বর লেখালেখি কাজ, ঘ নম্বর তথ্য ব্যবস্থাপনা। অর্থাৎ আমি তোমাদের সামনে চারটি অপশন দিলাম। ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামের সাহায্যে কোনটি করা যায়? তো তোমাদের নিজেই বলতে হবে। গুড, ভেরি গুড, ভেরি গুড, লেখালেখির কাজ, গুড, লেখালেখির কাজ। অবশ্যই তোমরা আমার ক্লাসটা অবশ্যই মনোযোগ দিয়ে পড়েছো। প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের একটি বাড়ির কাজ দেব। বাড়ির কাজটি হচ্ছে ডকুমেন্ট প্রসেসিং কি? ওই যে আমরা ডকুমেন্ট করলাম, প্রসেসিং করলাম, সেই প্রসেসিংটা কি? ডকুমেন্ট সম্পাদনা এর গুরুত্ব আলোচনা করো। অর্থাৎ ডকুমেন্ট সম্পাদনা কেন করতে হবে, এর গুরুত্ব কি, এই সম্পর্কে তোমরা আলোচনা করে তোমাদের খাতায় লিখে নিয়ে আগামীকাল আমাকে দেখাবা। ঠিক আছে বন্ধুরা?